মধ্যপ্রাচ্যে এখন যে বোমাগুলি মারতেছে, বিভিন্ন ইনস্টলেশন, তেল, সম্পদ কে মারতেছে? ইরান। ইরান যখন মধ্যপ্রাচ্য কোথায় মারতেছে? আমেরিকান বেইসে। খেয়াল করবেন কিন্তু। যেহেতু আমেরিকান বেইস সেখানে আছে, আপনি মারতেছেন। পরিপূরক ক্ষতি হইতেছে কার? মুসলমানদের। দুর্বল কে হইতেছে? মুসলমানদের। ট্রাম্প তো হাততালি দিবে এখানে। আমি তো এটাই চেয়েছিলাম। তোরা তো ওদেরকে মার। আমি দেখতে চাই। তোরা মারবি, ওরা আমাকে জিজ্ঞেস করবে, এই যে আমাদের তো সব শেষ হয়ে গেল। তো নিরাপত্তা চুক্তি কোথায় গেল? তখন আবার আমেরিকা বলবে, হবে তো অবশ্যই। এই অস্ত্র দিয়ে হবে না। নতুন অস্ত্র কিনো। ব্যবসা কাকে বলে দেখেন। এই যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ না, ইরানকে দুর্বল করে না। মধ্যপ্রাচ্যের নতুন সামরিকরণ একটা প্রক্রিয়া চলছে কিন্তু। এবং সেটা হবে। শীঘ্রই দেখবেন সৌদি আরব, কাতার, ওমান তারাও অস্ত্র কিন্তু প্রচুর নৌবহর থেকে শুরু করে বাদ দেয় নাই কিন্তু। ইসরায়েলকে সমৃদ্ধ করেছে এবং ইরানের পক্ষে বাহ্যত অফিসিয়ালি কেউ কিন্তু আগে আসে নাই সেভাবে। চীন যদিও বলেছে, এটা বলার জন্য বলা। ভেরি ডিপ্লোম্যাটিক, এটা পলিটিকো ডিপ্লোম্যাটিক বা ওয়ার ডিপ্লোম্যাটিক বলি এটা আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস এ, ফরেন পলিসিতে। সেটা তারা করতেছে এটা। আমাদের দেখার ব্যাপার হচ্ছে ইরান একটা দেশ। নিঃসন্দেহে সে তার নিজস্ব গুণে গুণান্বিত। কিন্তু প্রশ্ন হচ্ছে ইরানের মতো একটা দেশকে যদি আপনি যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্র যদি গ্রাস করতে চায় এবং সে যদি ইসরায়েলকে সাথে নিয়ে বিধ্বংসী যুদ্ধ মনোভাব নিয়ে আগায় এবং সেই ক্ষেত্রে যদি মধ্যপ্রাচ্যের কোন দেশ তার সাহায্যে না আসে, আশেপাশে না আসে, পৃথিবী না আসে, আপনি কিভাবে চিন্তা করলেন যে ইরান এখানে জিতবে? আপনি ক্যালকুলেশনটা একটু চেঞ্জ করে দেন। আন্তর্জাতিক সম্পর্কের কোন ন্যারেটিভ, যুদ্ধ পলিসির কোন ন্যারেটিভ বলবে না এটা সম্ভব। সম্ভব তখনই হইতো যদি রাশিয়া, চীন আনুষ্ঠানিকভাবে বা বাহ্যত কোনো না কোনোভাবে তারা সাপোর্টে জড়ায় আসতো। রাশিয়া তার নিজস্ব সমস্যায় ব্যস্ত, সে এখন জড়াবে না। ইউক্রেন প্রবলেম নিয়ে সে এখন ওখানে জিততে চাচ্ছে সে। চীন তার ৫,০০০ বছরের ঐতিহাসিক প্রেক্ষাপট সামনে রেখে তিনি এখনো বিশ্বাস করেন স্লো অ্যান্ড স্টেডি উইনস দ্য রেস। তিনি এখনো বিশ্ব পাওয়ার না। বিশ্ব পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে এই যে ৭ টা মহাদেশ আছে, এই ৭ টা মহাদেশের সব জায়গায় আপনাকে কম বেশি সম্পৃক্ত হতে হবে। সাহায্য, সহযোগিতা, ডিপ্লোমেসি সব দিক থেকে আগে হবে। এবং এখানে বিশ্ব সংসারে যতগুলি বডি আছে জাতিসংঘ সহ, মানে যতগুলি বডি এখানে আছে, আপনাকে সম্পৃক্ত হতে হবে এবং কার্যকারণভাবে তাদের পাশে দাঁড়াতে হবে। এবং তখন দেখা যাবে আপনার সাথে টক্কর লাগতেছে কার? মূলত চীন, মূলত রাশিয়া, আমেরিকা, ইউরোপের কিছু দেশ। আপনি কিন্তু সেইভাবে এখন কোথাও জড়াননি। আপনি যুদ্ধে জড়াইছেন, একটা নমুনা কিন্তু আমার ২য় বিশ্বযুদ্ধের পরে আমার কাছে একটা উদাহরণ নাই যে চীন কোন দেশের পক্ষে দাঁড়াইছে। ইভেন পাকিস্তান যখন 1960 ওয়ারটা হলো, তখনও কিন্তু বিবৃতি ছিল তার। বিবৃতি সর্বস্ব। আমি সেজন্যই বললাম যে, আমি চীনের উপরে এই অবস্থাতে খুব একটা বেশি ভরসা করছি না, অত্যন্ত বাস্তবতার কারণে। আমি যদি বলি আদর্শিক কারণে হইতে পারে সেটা। অনেক কিছু মানুষ ভাবে, বাস্তব হয় না কিন্তু। ইরানকে কি নিজের পায়ে দাঁড়াতে হবে। এখন ইরানের কতটুকু অস্ত্র আছে, ভান্ডার কতটুকু আছে, এখন এ কতদিন যাবে? তাকে তো ঘিরে ফেলাইছে। এবং একটা লোক যদি দেখেন যত শক্তিশালী হোক, তার যদি রসদ নষ্ট হয়ে যায়, ট্রান্সপোর্ট নষ্ট হয়ে যায়, বিদ্যুৎ নষ্ট হয়ে যায়, এনার্জি নষ্ট হয়ে যায়, বড়, বড় সেনাপতিরা নিহত হয়ে যায়, তখন তো তার চলা মুশকিল। খুব বাস্তবে চলে আসেন না কেন? এরকম একটা পরে আপনি ফালাইছে তাকে, এখান থেকে আশ্বাসের বাণী কি দিবেন? আপনাকে কে বলল যে আমেরিকা চেষ্টা করতে মানে সে ইতালিকে নিয়োগ করছে? এই তথ্যটা কোথায় পেলেন? না, এ ধরনের বেশ কিছু নিউজ বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যমে এসেছে যে ইতালির মাধ্যমে চেষ্টা করা হচ্ছে যুদ্ধবিরতি। এরকম একটা চ্যানেলে আপনার চ্যানেলটা তো মূল্যবান এবং এখানে আপনার তথ্য উপাত্ত সঠিক। আপনার এই বক্তব্য তো সারা পৃথিবীতে বাঙালিরা শুনতেছে এটা। কারণ ইতালির মতন দেশকে কোন দুঃখে ট্রাম্প বলতে যাবো নেগোশিয়েট করে? তার ফুটিংটা কি? ফুটিংটা কি? এই অঙ্কটা কষতে পারেন না কেন যে বাংলাদেশের ভুয়া তথ্য দিয়ে তো সবকিছু শেষ করে দিল। AI দিয়ে শেষ করে দিল। এবং Facebook ওয়ার্ল্ড এর গুজব তো ইরানকে আরো পিছিয়ে দিচ্ছে। এরাই তো বলেছে একসময় Facebook, YouTube ইরানের কাছে অ্যাটমিক বোমা আছে। এই আছে, সেই আছে। এবং ইরানও কিন্তু বিভিন্ন সময় চেষ্টা করলো ইসলামিক একটা জিঙ্গুইজম ভাব। আমি বলছি জিঙ্গুইজম ভাব কিন্তু। ইসলাম কিন্তু শান্তির ধর্ম। এবং কোন কিছু কিন্তু সে প্রতিবাদ করে, সিস্টেমে করে কিন্তু। ইরান যখন বিভিন্ন অস্ত্র ডিজাইনের নাম দিল, ইসলামিক নাম দিয়ে নাম দেওয়া শুরু করল। তিনি কি মিন করতেন? ইসলামের নাম দিলে কি সেটা কি পাওয়ার বেড়ে যাব? এটা কি বাস্তবতা বলে? তাই যদি হতো, তাহলে তো মুসলমানদের যুদ্ধে কোনো পরাজয় হতো না।
একটা যুদ্ধে তারা পরাজয় করছিল, সেটা হলো কোনটা দেখেন? খন্দকের যুদ্ধ। ওহিদের যুদ্ধ না। বদরের যুদ্ধে সে জিতেছিল কেন? ৩১৩ জন সাহাবী নিয়ে করছিল। কারণ সেখানে স্বয়ং আল্লাহ বলছেন রসুলকে, "আমি সেখানে পাঠিয়েছিলাম ফেরেশতাদের।" কোরআন বলছে ফেরেশতারা সেখানে এসেছে এবং সেখানে কিন্তু যারা বিপক্ষ শক্তি ছিল তারা কিন্তু হেরে গেল ৩১৩ জনের জন্য সাথে। কিন্তু এইটা কেন বলে যে ৩১৩ জন হারায় দিল? কোন দলিলে পাইছেন এটা? ৩১৩ জন হারায় নাই। হারাইছে আল্লাহর প্রেরিত সেই সমস্ত ফেরেশতারা যারা যুদ্ধ করছে অন্য রূপে। এইজন্য আপনি হারছেন। যদি সেই ঐশী বাণী সহ না আসতো, আপনাকে তো প্রশ্ন আর জিজ্ঞাসা সেখানে। বুঝে নিবেন কিন্তু এখানে। ওখানে কিন্তু ওগুলো সত্য। এখন ওই স্পিড যদি এখানে নিয়ে আসেন, রসুলের সময় যা সম্ভব। কারণ তিনি দেখেন আবারও বলছি জোর দিয়ে আমি। আমি আজকে ২ দিন ধরে চিন্তা করছি বিষয়গুলো। তিনি কিন্তু আল্লাহর দরবারে চলে গেলেন। যেটা মেরাজ বলি আমরা। যারা মেরাজে বিশ্বাস করে তারা জানেন গেছেন এবং তিনি কিন্তু আল্লাহর দরবারে গেছেন এবং তাকে দেখেন নাই। কিন্তু সেজদা শিখতে তিনি এসে কথা বলেছেন। তো এই মহামানব যে ফিরে আসলেন, ফিরে আসলেন ই মানে মানে নাজিল হওয়ার কবে কোরআনে? ১১ তম দেশে। ১১ তম বৎসরে। ওকে ১১ তম বছর বয়সে কি হলো? কোরআন শরীফের ৮৬ টা সূরা নাজিল হয়েছে মক্কায়। বাকি ২৪ টা বা ৩৬ নাজিল হয়েছে কোথায়? মদিনায়। এই ৮৬ টা হইছে কিন্তু মেরাজের যাওয়ার আগের থেকে শুরু হইছে কিন্তু। বাকিগুলো ওখানে। এই যে যুদ্ধগুলি আসার পরে যুদ্ধগুলি করলেন রসুল। রসুলের হাতে তরবারি ছিল কেন? আমি ইরানকে আজকে প্রশ্ন করব। রসুল ছিল বাস্তববাদী। যিনি আল্লাহর দিদার লাভ করলেন। তার সাথে কথা বললেন, মেরাজ করলেন, মহাবিশ্ব দেখলেন। এত দেখার পরও কিন্তু তার শত্রুর বিরুদ্ধে তাকে তরোয়াল ধরতে হইছে। ওয়ার স্ট্র্যাটেজি করতে হইছে। খন্দকের যুদ্ধে তা পরিচালনা করতেছে। ওহিদের যুদ্ধে কি হলো? একটা দাঁতও হারল। একটা চিন্তা করে দেখেন। এগুলি কেন হচ্ছে? আল্লাহর নিশানা। আল্লাহ পৃথিবীতে মানুষকে বলছে, "তুমি তোমার মনুষ্য শক্তি, বিদ্যা, বুদ্ধি দিয়ে আগাও। তোমার কাছে যা আছে তা দিয়ে আগাও।" কথায়, কথায় যদি আল্লাহকে আমরা ইউজ করতে যাই, হবে না কিন্তু। আমি আরো বলছি, মধ্যপ্রাচ্যে এখন যে বোমাগুলি মারতেছে, বিভিন্ন ইনস্টলেশন, তেল, সম্পদ কে মারতেছে? ইরান। ইরান যখন মধ্যপ্রাচ্য কোথায় মারতেছে? আমেরিকান বেইসে। খেয়াল করবেন কিন্তু। যেহেতু আমেরিকান বেইস সেখানে আছে, আপনি মারতেছেন। পরিপক্ক ক্ষতি হইতেছে কার? মুসলমানদের। দুর্বল কে হইতেছে? মুসলমানদের। ট্রাম্প তো হাততালি দিবে এখানে। আমি তো এটাই চেয়েছিলাম। তোরা তো ওদেরকে মার। আমি দেখতে চাই। তোরা মারবি, ওরা আমাকে জিজ্ঞেস করবে, এই যে আমাদের তো সব শেষ হয়ে গেল। তো নিরাপত্তা চুক্তি কোথায় গেল? তখন আবার আমেরিকা বলবে, হবে তো অবশ্যই। এই অস্ত্র দিয়ে হবে না। নতুন অস্ত্র কিনো। ব্যবসা কাকে বলে দেখেন। এই যুদ্ধ শুধুমাত্র যুদ্ধ না, ইরানকে দুর্বল করে না। মধ্যপ্রাচ্যের নতুন সামরিকরণ একটা প্রক্রিয়া চলছে কিন্তু। এবং সেটা হবে। শীঘ্রই দেখবেন সৌদি আরব, কাতার, ওমান তারাও অস্ত্র কিনবে। এবং বলা হচ্ছে এই ইরানের বিরুদ্ধে কিন্তু তাদের সুষ্ঠু বক্তব্য আছে। কেন ডোনাল্ড ট্রাম্প সাহস পাচ্ছে? গোড়ায় যান না কেন? উনি সাহস পাচ্ছে কেন? এই যে বলছেন আপনি যে রসুল তিরোহিত যখন